জিজ্ঞাসা করছে বেটা তোমার কি লাগবে? তখন মৌলা আব্বাস সালামদার বলছে না আপনার ঘোড়া লাগবে, না আপনার তলবার লাগবে, হুকুম আপনার লাগবে ইজাজত হুসাইনের। তো যখন পাশে আরেকজন ছিলেন বয়স দেখেছে, বলছে সময় বয়সটা তো কম, পারবে তো? তখন আব্বাস সালামদার বলছে কি জঙ্গে খায়বার জঙ্গে খায়বার জঙ্গে খায়বার তুমিয়ে দেবো জঙ্গে খায়বার তুমিয়ে দেবো যদি না পারি আমি বাবাজি তুমি আমার জনমের গুরু, বাবাজি তুমি আমার জনমের গুরু, জীবনের প্রথমবার করবো শুরু গো, কিন্তু 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 ইজাজত চাই হুসাইনের यार चाचा हमजार हिम्मत मौला अली देखाबो आज अबू तालिबर ताकत जोड़ी न पाली अभी अब्बास এই কথা রে কোমনে বলে না, এই কথা রে কোমনে। যখন আব্বাস সালামদার বলেছেন যে ইজাজত হুসাইনের চাই, তখন হুসাইন বলছে ভাই আব্বাস এই কথাটা মনে রাখবে, আমি যতক্ষণ না ইজাজত দিই তলবার তুমি তুলবে না। আব্বাস বলছেন জি আকা। বলে না হুসেন আমার এই কথা রেখো মনে, বলবে যখন তখন তুমি তলোয়ার তুলবে রনে, ওয়াদা করেছি মোলার সাথে লাকাব দিয়েছেন মোলা হুসাইন আমাকে ফরিস্তার শের, ধীরে ধীরে আজ ধীরে ধীরে দেব মোলা
যদি না পারি আমি আব্বাস বলেন বাবা আব্বাস তোমার জঙ্গে কি লাগিবে বলেন বাবা আব্বাস তোমার জঙ্গে কি লাগিবে আব্বাস আলমদারকে বাবা বলছেন বাবা আব্বাস সামনে লস্কর দেখছেন ওনাকে কতক্ষণ সময় লাগবে শেষ করতে তখন বলা আব্বাস আলমদার বলেন বাবা আব্বাস তোমার জঙ্গে কি লাগিবে নৌ লাগে কাটে মাথা সময় কি লাগিবে আব্বাস আলমদার বলছেন বাবা যদি ইজাজত হোসেনের হয় প্রথম মাথা জমিনে পড়ার আগে শেষের মাথা তোমার কদমেতে আমি কেটে যে আনিব আমি দুজা আলী আমি দুজা আলী করে দেখাবো সাবিত ছবি না পারি আমি আব্বাস বাচ্চা বেলায় মা জৈনব সালামুল্লাহ আলাইহা আব্বাস আলমদারকে কোলে করে মানুষ করছেন যতক্ষণ পর্যন্ত হোশ একটা মানুষের জ্ঞান থাকা চাই বাচ্চাতে কোনো জ্ঞান থাকে না যখন জ্ঞান এলো তখন মা উম্মুল বানিন ফাতেমা বলছেন বাবা আজকের পর থেকে তুমি জৈনব সালামুল্লাহ আলাইহাকে বোন বলবে না বলছে কেন মা উনি তো আমার বোন না তোমার আকার বেটি ওটা তোমার বোন নয় তোমার আকা জাতি ওটা তোমার আকার বোন আকার মেয়ে বেশ তো বলা আব্বাস আলমদার বাচ্চা বেলা থেকে মা জৈনব সালামুল্লাহ আলাইহার মুখ দেখেন যখনই সামনে কথা আসতো আওয়াজ আসতো মাথা হেঁট করে জিয়া কাজাদি জৈনব সালামুল্লাহ আলাইহা বলতেন একবার বোন বলে ডাকো বলছে আমার মা শিক্ষা দিয়েছে আপনি আমার আকা জাদি এখনকার অনেক পিড়ি মুড়িদি অনেক জায়গায় হচ্ছে যে আকার औलाद তার নাম ধরে ডাকা হয় আমি সকলকে বলবো যদি কিছু শিখতে হয় তো আব্বাস আলমদারের কাছ থেকে শেখো আব্বাস আলমদার মা আমার উম্মুল বানিন ফাতেমা জননী আব্বাস আলমদার বলছেন মা আমার উম্মুল বানিন ফাতেমা জননী যা শিখেছি দুনিয়ার মাঝে সবই শিক্ষা দিলেন উনি মা উম্মুল বানিন ফাতেমাকে যখন নিকাহ পড়ে নিয়ে আসা হয় মা সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহা তখন পর্দা করে গেছেন তখন বাড়িতে আসার আগে সর্বপ্রথম চৌখাটে চুমা নিয়েছিল যেই
বাড়িতে মা সৈয়দা পাক থাকতেন। সেই বাড়ির চৌকাঠে উনি সর্বপ্রথম চুমা নিয়েছেন। নেবার পর উনি যখনই বাড়িতে কাজ করতে বেরোতেন দেয়ালের সাইড থেকে যেতেন। মৌলা কায়নাত জিজ্ঞাসা করতেন, তুমি এত বয়স তো হয়ে যায়নি, তুমি তো বুড়ো হয়ে যাওনি যে তুমি দেয়ালের সাহারা নিয়ে যাচ্ছ? তখন মা উম্মুল বানির ফাতেমা বলছেন যে বাড়িতে আমার রাসূলের বেটি কদম রেখেছে, সেখানে মাথা রাখার যোগ্য আমরা নয়। তো আমরা সে সাইড থেকে দেওয়ার চেষ্টা করছি যাতে যতটা আমি ওনাকে শ্রদ্ধা দিতে পারি। তো বাসালামদার বলছেন যে মা আমার উম্মুল বানির ফাতেমা জননী, যা শিখেছি দুনিয়ার মাঝে সবই শিক্ষা দিলেনি, আমি যে চাকর খঞ্জাতনেরি, আমি যে চাকর খঞ্জাতনেরি, নবী আলী ফাতেমা হাসান হুসাইন এনারা আমার আকা, আমি গুলামি করতে এনাদের যদি না পারি, আমি আব্বাস এটা আমার তরফ থেকে আমি মৌলা গাজী আলমদারের কাছে একটা জিনিসই চেয়েছি। গাজী আব্বাস তুমি আমার হুসেনের জানো প্রাণ গো, গাজী আব্বাস তুমি আমার হুসেনের জানো প্রাণ গো, আলতাফ গাজী তোমার চাকর তুমি আমার ঈমান গো, তোমার মালিকের সদকাতে আমায়, তোমার মালিকের সদকাতে আমায় দো এমন শিক্ষা আর দো এমন হিম্মত, কাঠমোল্লা দেখুক সবাই, দোহাই তোমায়, দোহাই তোমায় মা সখিনার গাজী, দোহাই তোমায় মা সখিনার গাজী, যদি না দেবে তুমি আব্বাস।